তো আমার কাছে যেটা ভালো লাগছে, আজকে আমি এখানে বেশ কয়েকজন উদ্যোক্তার কথা শুনছিলাম। আমার একদম ছোট কালে আমার একটা মনে একটা প্রশ্ন জাগতো সবসময়। আপনাদের মনে আছে কিনা জানি না, পাকিস্তান আমলের কথা। আক্তার হামিদ খান যখন কৃষকদেরকে নিয়ে সমবায় সমিতি করে, সৌভাগ্যক্রমে ওইটা আমার উপজেলা হয়েছিল, তখন থানা বলতো কোতোয়ালি, যার জন্য এটার নাম হয়েছে KTCC, কোতোয়ালি কৃষক সমবায় সমিতি। আমি ওই উপজেলা বাসিন্দা, এবং প্রথম যে 3টা সমিতি করেছে তার ভিতরে আমার গ্রাম আছে। অ্যাকচুয়ালি আমাদের অঞ্চলটা কিছুটা জলা অঞ্চল ছিল। তখন আক্তার হামিদ খান এরকম স্ক্রিন দিয়ে মেশিন চালিয়ে সিনেমা দেখাইতো গ্রামে গ্রামে। কি সিনেমা দেখাইতো? যে পৃথিবীর বিভিন্ন দেশে কৃষকেরা কিভাবে উন্নত কৃষি আবাদ করে। আমরা তখন নাঙ্গল, হয়তোবা আপনারা এখানে জানেন অনেকেই, ট্রাক্টর দিয়ে হাল চাষ করার পরে বহু লোকের সমাজ থেকে বের করে দিয়েছিল যে বেদাত কাজ শুরু করছে। মাটির তলের থেকে পানি উঠে ইরিগেশন শুরু করার পর বহু লোকের সমাজচ্যুত হতে হয়েছিল বেদাত। আমি সেই যুগের মানুষ, তো আমি জানি। তখনই আমার মধ্যে একটা প্রশ্ন জাগছিল ওই সিনেমাগুলি দেখার পরে, যে যে দেশগুলিতে এত উন্নত কৃষি, ওই দেশগুলিতে কিন্তু বছরে মিনিমাম 4 মাস থেকে 8 মাস পর্যন্ত বরফ ঢাকা থাকে, আর আমার দেশে বছরে 12 মাস ফসল ফলে। তারা হয় ধনী, আর আমার এখানে 12 মাস ফসল ফলে আমরা হই গরিব। আমরা কেন গরিব? এটা নিয়ে আমার মধ্যে সেই সময় থেকে 4-5-এ পড়ার সময় থেকে আমার মধ্যে একটা প্রশ্ন জাগছিল, যার কারণে এই দেশ কৃষি নির্ভর দেশ। সোজা কথা, কৃষির উন্নয়ন হলেই দেশের উন্নতি হবে, আর না হলে হওয়ার কোনো সুযোগ নেই। যে যত কথা বলুক, আমরা সবাই রুটস কিন্তু গ্রামে। আমি না হয় আমার বাপ, না হয় দাদা, নাহলে তার দাদা, কোনো না কোনো ভাবে আমরা কৃষির সাথে জড়িত। সুতরাং এই দেশের এখনো 70 থেকে 80% লোক ডিরেক্ট অর ইনডিরেক্ট কৃষির সাথে জড়িত। কৃষির যদি উন্নতি হয় তাহলে দেশের উন্নতি হবে। এই কারণে আমি সৌভাগ্যবান আজকের এই অনুষ্ঠানে আসতে।